Ashit Sandosha, DJ Babi, Dusha 1 number pole. फूल दिए गाथा माला সুর হলো সাধনা তব গীতি গায়ে প্রভু জীবন মরণ সাধনা চরণে তোমার অঞ্জলি দিলাম প্রভু আমার প্রভু আমার চরণে তোমার অঞ্জলি দিলাম চরণে তোমার অঞ্জলি দিলাম আমার প্রথম গানের ঠাকুর ও গো ভগবান প্রাণের ঠাকুর ও গো ভগবান চরণে জানাই তব এই যে প্রণাম চরণে তোমার অঞ্জলি দিলাম আমার গোলকে গোপনে ছিল মধুর হরিনা নিতাই গৌর করুণাতে এলো ধরা গোলকে গোপনে ছিল মধুর হরিনা তাই গৌরের করুণা এলো ধারা তাই বদন বনে গাইব মোরা হরে কৃষ্ণ না বদন ভরে গাইব মোরা কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতা গৌর প্রভু সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে
গৌর হরি বল। हेलो हेलो जय निताई जय गौर जय राधेश्याम जय राधेश्याम जय राधेश्याम जय राधे जय निताई जय गौर जय राधेश्याम जय राधेश्याम
जय राधेश्याम हरि बोल हरे कृष्ण जय राधेश्याम একটু বাড়াও जय राधेश्याम जय राधे जय राधेश्याम जय निताई जय गौर जय राधेश्याम जय राधेश्याम जय राधे जय राधेश्याम जय राधे जय राधेश्याम जय निताई जय गौर जय राधेश्याम माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ गोपी जन जय गोपी जन वल्लभ गोपी जन वल्लभ जय गिरि गोवर्धन धारी जय राधा माधव जय कुंज बिहारी माधव जय कुंज बिहारी मुरली मनोहर करुणा सागर मुरली मनोहर करुणा सागर मुरली मनोहर करुणा सागर मुरली मनोहर करुणार सागर जय जय गोवर्धन धारी जय कुंज बिहारी जय राधा माधव जय
যশোদা ও যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা 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 তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব ও জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী ও জয় রাধা মাধব ও জয় কুঞ্জ বিহারী নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় নমস্তে নরসিংহায় প্রহ্লাদ লাদ দায়িনে প্রহ্লাদ লাদ লায়িনী প্রহ্লাদ লাদ দায়িনে প্রহ্লাদ লাদ লায়িনী কোশী পূর্বক্ষঃ হিরণ্যকোশী পর্বক্ষः কোশী পূর্বক্ষঃ হিরণ্যকোশী পর্বক্ষः শিলটঙ্ক নখালয়ে শিলটঙ্কানখালয়ে শিলটঙ্ক নখালয়ে শিলটঙ্কানখালয়ে ইতোনি সিংহ পরতনি সিংহ নৃসিংহ পরতো নৃসিংহ ইতোনি সিংহ পরতনি সিংহ নৃসিংহ পরতো নৃসিংহ यत यत यामि तत निसिंह यत यत यामि तत नृसिंह यत यत यामि तत निसिंह यत यत यामि तत नृसिंह मोहिनी सिंह हृदये निसिंह मोहि नृसिंह हृदये नृसिंह मोहिनी सिंह हृदये निसिंह मोहि नृसिंह हृदये नृसिंह निसिंहमदिं शरणं प्रपते नृसिंहमदिं शरणं प्रपदे निसिंहमदिं शरणं प्रपते नृसिंहमदिं शरणं प्रपदे তবু করু কমল বরে নখাম অদ্ভুত শৃঙ্গাম দলিত হিরণ্যকশিপু তনু ভিঙ্গাম বিষবধিত নরহরি রূপ বিষবধিতা নরহরি রূপ বিষবধিত নরহরি রূপ বিষবধিতা নরহরি রূপ
हरे जय जगदीश हरे जय जगदीश हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम गुरुंग श्रीजुतो पादुकमलं श्री गुरुण वैष्णवंश्च श्रीरूपं शग्रजातं शगन रघुनतं पीतं स्वजीवं शबद्धृतं शबद्धृतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादनमस्च हे कृष्ण करुणा सिंधु गोपेश गोपिका राधा नमस्तुते गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परब्रह्म गुरु अजन लंबित भुज कनकाय अवतार संकीर्तनय गोपीतर कमलारय तक्षा विश्वम्भर द्विजवर
সমবত সমবেত এখানে বহিরাগত দূরে মাইকে আস্বাদনকারী এই আসনে আসীন প্রথমেই সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই আমার সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। তারপরে জানাই আমার মাতৃসম আমার পিতৃসম সকল গুরুজনের চরণে প্রণাম। আজ সকলের চরণে প্রণাম জানিয়ে আমার গৌর গোবিন্দের চরণে প্রণাম জানিয়ে এই হরি বাসরে এই মধুর নাম বাসরে আজ আমি কিছু কৃষ্ণ কথা কিছু গৌর কথা কিছু হরি কথা পরিবেশন করবার জন্য এসেছি। এই অধমাধি কীর্তনিয়া মধুশ্রী মণ্ডল এবং আমার এই ছোট্ট ক্ষুদ্র সম্প্রদায় তরফ থেকে আপনাদের চরণে সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম জানাই। মা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ যেন আকুল পরাণে গাইতে পারি ভাগর গোবিন্দ। আজ আমরা এই হরিবাসরে সমবেত হয়েছি এই পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে শুভ লগ্নে শুভ দিনে। আজ এই যে এই আসরে এত এত ভক্তের আগমন হয়েছে মা, এত এত শ্রোতার আগমন হয়েছে, তার একটাই কারণ। কি কারণ? হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করিবার জন্য, তাই তো মা? হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করবার জন্য আজ এই হরিবাসরে এত ভক্তের আগমন হয়েছে। তাহলে মা বলতে পারেন এই হরিনাম কৃষ্ণ নাম করলে এই হরিনাম কৃষ্ণ নামের মধ্যে কি এমন আছে, কি এমন গুণ আছে যেই হরিনাম করতে যেই হরিনাম আস্বাদন করতে আমরা এত ভালোবাসি? এই হরিনাম যখন আমরা শ্রবণ করি এত আনন্দ পাই মুখে বলে বোঝানো যাবে না। কিন্তু এই হরিনামের মধ্যে আছেটা কি? কি কারণে আমরা এত আনন্দ পাই, এত আনন্দ উপলব্ধি করতে পারি? তার কারণটা কি? এই প্রশ্নই উদয় হয়েছে মা আজ কার মনে? অনাদির আদি এই ত্রিলোকের নেতা, তার নাম হইল গোবিন্দ। অনাদির আদি প্রাণ গোবিন্দ। হরিবল হরিবল মা। অনাদির আদি প্রাণ গোবিন্দের মনে আজ সেই প্রশ্নের উদয় হয়েছে। কি না, যেই ভক্তদের আমি এত কষ্ট দিচ্ছি, এত জ্বালা দিচ্ছি, এত যন্ত্রণা দিচ্ছি, সেই ভক্তরা কেন আমার নাম করছে? তার কারণটা কি? এই প্রশ্নে উদয় হয়েছে গোবিন্দের মনে। গোবিন্দ তখনই ভাবলেন এই প্রশ্নের উত্তর যদি পেতে হয় তবে আমায় যেতে হবে কোথায়? যেতে হবে ব্যাসদেবীর কাছে। তাই গোবিন্দ আমার প্রথমেই গেছেন ব্যাসদেবীর কাছে। ব্যাসদেবের কাছে গিয়ে বলছে, ব্যাসদেব শোনো না, অনেকদিন ধরে ভাবছি তোমার কাছে একটা কথা বলার আছে, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে। অনেকদিন ধরে ভাবছি তোমার কাছে প্রশ্নটা করব, জিজ্ঞেস করব, কিন্তু ঠিক সময় আর সুযোগ পেয়ে উঠছি না, সময় আর সুযোগ পাচ্ছি না। তাই তোমার কাছে সাহস করে প্রশ্নটা জিজ্ঞেস করতে পারছি না। আজ তোমাকে কাছে পেয়েছি, আজ তুমি আমার সম্মুখে দণ্ডায়মান, তাই আজ আর দেরি করব না, আজ তোমার কাছে আমি সেই প্রশ্ন করব। বলো না ব্যাসদেব, তুমি সেই প্রশ্নের উত্তর আমায় দেবে? ও ব্যাসদেব বলো না, সেই প্রশ্নের উত্তর তুমি আমায় দেবে? ব্যাসদেব বলছে, প্রভু এ তুমি কি বলছো প্রভু? আমি এক সামান্য মানুষ, সামান্য মানব, আমি সামান্য মানুষ হয়ে আমি গোবিন্দের প্রশ্নের উত্তর দেব?
গোবিন্দের প্রশ্নের সম্মুখীন হয়েছি, এটাই তো আমার সব থেকে বড় ভাগ্য। আমি যদি সেই প্রশ্ন জেনে থাকি, অবশ্যই আমি কথা দিলাম গোবিন্দ, আমি তোমায় সেই প্রশ্নের উত্তর দেব। বলো বলো গোবিন্দ, তোমার মনে কি প্রশ্ন আছে আমার কাছে খুলে বলো। গোবিন্দ বলছে, শোনো না ব্যস্ত, বলতে পারো যেই ভক্তদেরকে আমি এত কষ্ট দিই, এত জ্বালা দিই, এত যন্ত্রণা দিই, সেই ভক্তরা কেন আমার নামগান করছে? আমার নামগান করার কারণটা কি? আমার নামগান করে তাদের কি আনন্দ হয়, যেটা আমি ভগবান হয়েও বুঝতে পারছি না? বলতে পারো ব্যাসদেব, এই নামের মধ্যে কি এমন মধু আছে, বলতে পারবে তুমি আমায়? ব্যাসদেব বলছে, গোবিন্দ তুমি আমার কাছে বেশ ভালোই প্রশ্ন করেছ, তবে শোনো গোবিন্দ, তোমার নামের মধ্যে যেই আনন্দটা আছে সেটা ভক্ত ছাড়া কেউ কখনো বুঝতে পারবে না গো। যে প্রকৃত ভক্ত হবে সেই বুঝবে এই নামের মধ্যে কি আনন্দ আছে। গোবিন্দ তখন বলছে, জানো ব্যস্ত, যারা আমার গুণগান গায়, যারা আমার নাম কীর্তন করে, তাদের আমি সব থেকে বেশি দুঃখ দিই, তাদের আমি সব থেকে বেশি জ্বালা দিই, যন্ত্রণা দিই, অভাব দিই, দুঃখ দিই, কষ্ট দিই। তাহলে তারা এত কষ্টের পরও কেন আমার নাম গান করছে? যেই ভক্তদেরকে আমি এত কষ্ট দিচ্ছি, তারা কেন আমার নাম করছে? বলতে পারো গোবিন্দ, বলতে পারো ব্যস্ত, বলতে পারো তুমি? গোবিন্দ শোনো, তুমিই তো বলেছ, তুমি তো নিজের মুখেই বলেছ, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তবুও ছাড়ি না আমার পাশ, তারপর হই আমি তার চরণের দাস। শুনে রাখুন মা, যে বেশি হরি হরি করবে, যে বেশি কৃষ্ণ কৃষ্ণ করবে, আর যে বেশি ভগবানের নাম গান করবে, বিশেষ করে গোবিন্দের গুণগান যে গাইবে, তার জীবনে দুঃখ আছে, তার জীবনে কষ্ট ধরা বাঁধা। গোবিন্দ নিজের মুখে বলেই দিয়েছেন, যে আমার আশ করবে, যে আমাকে ভালোবাসবে, যে আমার সেবা দেবে, তাকে আমি কষ্ট দেব, তাকে আমি দুঃখ দেব। এত দুঃখ দেওয়ার পরও যদি সে আমার পাশ না ছাড়ে, এত যন্ত্রণা দেওয়ার পরও যদি সে আমার পাশ না ছাড়ে, তখন তাকে আর কষ্ট করে আমার কাছে আসতে হবে না গো। আমি স্বয়ং, আমি গোবিন্দ, আমি অনাথের নাথ গোবিন্দ বলছি, আমি স্বয়ং তার চরণের দাস হবনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই ব্যস্ত বলছে, গোবিন্দ এই কারণে ভক্তরা তোমার নাম করতে এত ভালোবাসে। তোমার নামের মধ্যে যেই আনন্দটা উপলব্ধি তারা করে, সেটা কেউ বুঝবে না, সেটা তুমিও বুঝতে পারবে না। হ্যাঁ, তুমি বুঝতে পারবে কখন না, যখন তুমি একটা প্রকৃত ভক্তের চরণ ধুলি সর্বাঙ্গে লিপন করবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শুনুন মা, ব্যাসদেব কি বলছে, একটা প্রকৃত ভক্তের চরণ ধুলি, আমাদের মতো সাধারণ মানুষের চরণ ধুলি যখন গোবিন্দ নিজের সর্বাঙ্গে লিপন করতে পারবে, তখন কি হবে? তখন গোবিন্দ বুঝবে এই হরিনামের মধ্যে কি আনন্দটা আছে। তাই গোবিন্দ কি করেছে মা? গোবিন্দ বলছে, তাহলে এখন প্রকৃত ভক্ত আমি পাবো কোথায়? প্রকৃত ভক্তের সন্ধান করতে হবে যে, এখনই তাহলে আমায় পৃথিবীতে যেতে হবে, পৃথিবীতে গিয়ে প্রকৃত ভক্তের সন্ধান করতে হবে। তাই তো বাবা, ঠিক তো? প্রকৃত ভক্ত খুঁজতে হলে এই মর্ততে আসতে হবে। তাই গোবিন্দ কি করেছে? প্রথমেই গেছে নারদের কাছে। নারদের সম্মুখে যখন গোবিন্দ এসে দাঁড়িয়েছেন, নারদ তখন কি করছে বাবা? নারদ সারাদিন কি করে? নারায়ণ নারায়ণ করে তো। তাই আজও গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে নারদ করছে কি? হরি নারায়ণ নারায়ণ হরি হরি। সবাই মিলে নারায়ণ নারায়ণ
সামনে বলে উঠেছে, নারায়ণ নারায়ণ। প্রভু, তোমার চরণে শতকোটি প্রণাম। এ আমি কি দেখছি প্রভু? আমি তো নিজের নয়নকে নিজেই বিশ্বাস করতে পারছি না। আমি কি এটা সঠিক দেখছি? প্রভু, অনাদির আদি প্রাণ গোবিন্দ, ভক্তের প্রাণ, জগতের প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ, সে কিনা এই সামান্য এক মানুষের সম্মুখে এসে দাঁড়িয়ে আছে। এ কি আমি সত্যি দেখছি? বাবারা, নারদ তো অবাক হয়ে গেছে। সত্যি কি গোবিন্দ তার সম্মুখে এসেছে? সে তো নিজের নয়নকে নিজে বিশ্বাসই করতে পারছে না। গোবিন্দ বললেন, নারদ, আমি এসেছি তোমার কাছে। তুমি চিন্তা করো না, আমি এসেছি তোমার কাছে, তবে কিছু চাওয়ার জন্য এসেছি। তোমাকে কিছু দেওয়ার জন্য আজ আমি আসিনি, তোমার কাছে কিছু চাওয়ার জন্য, কিছু পাওয়ার আশায় আমি তোমার কাছে আজ এসেছি। ঠিক আছে, বলো তবে তোমার মনের অভিপ্রায় কি গোবিন্দ? গোবিন্দ গো, তুমি আমার কাছে কি চাইতে এসেছো, কি পাওয়ার আশায় এসেছো, বলো। গোবিন্দ বলছেন, নারদ, জানো তো নারদ, আমি সব জায়গায় গেলাম, প্রত্যেকটা ভক্তের দ্বারে দ্বারে গেলাম, ব্যাসদেবের কাছে গেলাম। ব্যাসদেব কি বললো জানো? যদি প্রকৃত ভক্তের চরণ ধুলি মাখতে পারো, তবে হরিনাম কৃষ্ণ নামের মধ্যে যেই প্রেমটা আছে, যেই অমৃতটা আছে, সেটা তুমি অনুভব করতে পারবে, সেটা তুমি উপলব্ধি করতে পারবে। তাই নারদ, তোমার কাছে আমার করজনে বিনতি, আমি ভক্তের চরণ ধুলি পেতে চাই। ভক্তের চরণ ধুলির আশায় আজ আমি তোমার ভক্তের চরণ ধুলির আশায় আজ আমি তোমার কাছে এসেছি। নারদ, আমাকে নিরাশ করো না, দয়া করে তোমার চরণ তলায় যেই ধুলিটুকু পড়ে আছে সেটা আমায় দেবে। নারদ, সেটা আমায় দেবে। তুমি তো আমায় কথা দিয়েছিলে, আমি যখন তোমার কাছে যা চাইবো তুমি তখন তুমি আমাকে তাই দেবে। তুমি তো আমায় কথা দিয়েছিলে, তাহলে তুমি এখন তোমার কথার খেলাপ করবে না? তোমার চরণ তলায় যে ধুলিটুকু পড়ে আছে সেটা আমায় দেবে তো? নারদ বলছে, গোবিন্দ, এই ত্রিভুবনে এত দামি দামি অলংকার থাকার সত্ত্বেও, এত দামি দামি বস্তু থাকার সত্ত্বেও তুমি আর কিছু চাইতে পারলে না? শেষমেশ ওই চরণ ধুলি নেওয়ার ইচ্ছা হলো তোমার। আমি এক সামান্য মানুষ, এই সামান্য মানুষের চরণ ধুলি আমি তোমায় দেব? তা কি কখনো হতে পারে? আমি আমার চরণ ধুলি তোমায় দিতে পারবো না। তুমি যদি আমার জীবনটুকু তুমি চেয়ে নিতে, আমি দিয়ে দিতাম, আমি একবারও না করতাম না। তবে তুমি তো আমার চরণ ধুলি চেয়েছো, ওই জন্য আমি দিতে পারবো না। আমায় ক্ষমা করো, তুমি অন্য কোনো ভক্তকে দেখে নাও। গোবিন্দ ভাবছে, হায় রে, একেই বলে মানুষ, একেই বলে মানুষ যে কেবল নিতে জানে, কিছু দিতে জানে না বিনিময়। এই মানুষ সর্বদা আমার কাছে সবকিছু চেয়ে গেল, কিন্তু বিনিময় যখন আমি কিছু চাইলাম, ওই নারদের কাছে যখন আমি কিছু চাইলাম, নারদ তো দিল না। নারদের কাছে যখন আমি এতটুকু চরণ ধুলে ভিক্ষা করলাম, নারদ আমায় দিল না। কিন্তু নারদ সর্বক্ষণ সারা জীবন আমার কাছে সবকিছু চেয়ে গেল, আর আমি তাকে দিয়ে গেলাম। আজ সামান্য একটা জিনিস সে আমায় দিতে পারলো না। আচ্ছা মায়েরা, বলতে পারেন, আমরা যখন মন্দিরে যাই, ভগবানের কাছে যাই, তখন এই ভিক্ষের আঁচলটুকু পেতে যাই। যখন ভগবানের কাছে যাই, ভগবানের মন্দিরে যাই, আঁচলটুকু পেতে যাই। কেন? না কিছু চাওয়ার জন্য। কেউ চাইছে কি, ঠাকুর, গোবিন্দ, আমার না এই যে সামনের একতলা বাড়িটা আছে, ওটা যেন সামনের বছর দুতলা হয়ে যায়। আবার কেউ চাইছে, গোবিন্দ গো, আমার বড়ই অভাব, আমার দুটো গাড়ি আছে,
সামনের বছর যেন ওটা 10টা হয়ে যায়, আমার যেন সামনের বছর 10টা গাড়ি হয়ে যায়। আবার কেউ গিয়ে বলছে, গোবিন্দ ছেলেটাকে অনেক পড়াশোনা শিখিয়েছি, কিন্তু চাকরি বাকরি পাচ্ছে না। গোবিন্দ তোমার কাছে একটাই জিনিস চাওয়ার আছে, ছেলেটা যেন চাকরি পেয়ে যায়। সকলে সকলের মতো চেয়ে যাচ্ছে, আর গোবিন্দ কেবল দিয়েই যাচ্ছে। দিতে দিতে গোবিন্দ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু গোবিন্দ যখন কারোর কাছে কিছু চাইছে সে না করে দিচ্ছে। তাই গোবিন্দ আজ নিরাশ হয়ে বসে আছে, এক জঙ্গলের মাঝে নিরাশ হয়ে সে বসে আছে মন খারাপ করে। কেন না, আমার যে ভালো ভক্ত নারদ, আমি এতদিন জানতাম নারদ আমার ভালো ভক্ত, প্রকৃত ভক্ত, কিন্তু আজ তো তা প্রমাণ হয়ে গেল নারদ তো আমার ভক্তই না। সামান্য তার কাছে চরণ ধুলি চাইলাম, সে তো দিতে পারলো না। এখন আমি কি করব? তখনই মনে পড়ে গেছে বাবা মধ্যরাতে দ্রৌপদীর কথা। এই দ্রৌপদীকে সবাই জানেন আশা করি। দ্রৌপদীকে পঞ্চ পাণ্ডবের স্ত্রী, পঞ্চ পাণ্ডবের স্ত্রী হইল দ্রৌপদী। তা ওই দ্রৌপদীর কথা মনে পড়ে গেছে গোবিন্দের। মনে পড়তেই দ্রৌপদী গেছে, প্রথমেই গেছে দ্রৌপদীর কাছে। ওই রাতের অন্ধকারে মধ্যরাত্রে রজনীতে দ্রৌপদীর কক্ষে গেছে গোবিন্দ। যখনই প্রবেশ করেছে দেখছে কি না, দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নে আছে, নিদ্রায় আছে। হরিবল হরিবল মা। এবার গোবিন্দ কি করেছেন না, গোবিন্দ গিয়েছে আস্তে আস্তে দ্রৌপদীর চরণ তলে, চরণের কাছে গিয়ে কি করেছে এবার না, চরণ থেকে ধুলি নিয়ে নিজের সর্বাঙ্গে লেপন করছে। যখনই গোবিন্দ তার সর্বাঙ্গে দ্রৌপদীর চরণ ধুলি লেপন করছে মা, তখন কি হয়েছে না, দ্রৌপদীর নিদ্রা ভঙ্গ হয়েছে। দ্রৌপদী বুঝতে পেরেছে কেউ তার চরণ তলে বসে আছে। দ্রৌপদী চিৎকার করে উঠেছে, কে কে তুমি আমার চরণ তলে বসে আছো? নিজের পরিচয় দাও। এই মধ্যরাতে আমার কক্ষে প্রবেশ করার সাহস তোমার কে দিল? কে তোমায় অনুমতি দিয়েছে? কে তুমি? গোবিন্দ তখন করুণ কণ্ঠে বলছে, দ্রৌপদী সখী, সখী তুমি আমায় চিনতে পারোনি? আমি এসেছি তোমার কাছে, আমি অনাদির আদি গোবিন্দ, আমি তোমার প্রাণনাথ, তোমার কাছে এসেছি, তুমি আমায় চিনতে পারোনি? দ্রৌপদী তখন বলছে, গোবিন্দ এ কি, এ আমি কি দেখছি? এই মধ্যরাতে মধ্য রজনীতে আমার কক্ষে তুমি এসেছো কেন গোবিন্দ? তোমার যদি কিছু প্রয়োজন থাকতো, তোমার যদি কিছু চাওয়ার থাকতো আমার কাছে বলতে পারতে, আমি তোমার কাছে চলে যেতাম। তুমি কেন কষ্ট করে আসতে গেলে? বলো গোবিন্দ, তুমি আমার কাছে কিসের অভিপ্রায় নিয়ে এসেছো? গোবিন্দ বলছেন, দ্রৌপদী গো, সবার কাছে তো গেলাম, কেউ দিল না, সেই চরণ ধুলি আমায় কেউ দিল না, তাই তোমার কাছে বড় আশা নিয়ে এসেছি, যদি তুমি দাও এতটুকু চরণ ধুলি, তাই তোমার কাছে আশা নিয়ে এসেছি। আমি আশা করছি তুমি আমায় নিরাশ করবে না, তোমার চরণ ধুলি তুমি আমায় দেবে। দ্রৌপদী হাসতে হাসতে বলছে, গোবিন্দ তুমি আমায় হাসাবে, সামান্য চরণ ধুলি তাও আমি তোমায় দিতে পারবো না? গোবিন্দ গো, তুমি সেই দিনের কথা ভুলে যেতে পারো, এই জগৎবাসী সেই দিনের কথা ভুলে যেতে পারে, তবে আমি আজও ভুলিনি, কারণ ঘটনাটা আমার সাথে ঘটেছিল। আমি পঞ্চপাণ্ডবের স্ত্রী, ওই কুরু সম্রাট ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন, তার অনুমতিতে দুঃশাসন যখন আমার বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল, আমার কেশ ধরে টানতে টানতে গোটা সভার সামনে নিয়ে এলো, কুলবধূর বস্ত্র হরণ করার জন্য গোটা সভার সামনে আমায় নিয়ে এলো। সেদিনের কথা আমি ভুলতে পারিনি আজও। সেদিন বাঁচানোর জন্য আমার কেউ ছিল না, আমার পঞ্চস্বামী তারা কি করেছিল,
তারা মাথা নিচু করেছিল, তাদেরও কিছু করার ছিল না, কারণ তারা আমাকে হারিয়ে ফেলেছিল। সেদিন আমি বুঝে নিয়েছিলাম, গোবিন্দ গো, যদি ডাকতে হয় তবে একজনকেই ডাকবো, সেটা হলো অনাদির আদি প্রাণনাথ গোবিন্দ। তাই সেদিন যখন করজোড়ো করে তোমায় একবার ডেকেছিলাম হা গোবিন্দ বলে, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, সহস্র বস্ত্র দিয়ে আমার লজ্জাটাকে নিবারণ করেছিলে। আমার লজ্জাটাকে সেদিন তুমিই নিবারণ করেছিলে। আর সেদিনই আমার মন, প্রাণ, জীবন, যৌবন, কুল, শীল, মান সর্বস্ব তোমার চরণে আমি সঁপে দিয়েছি গোবিন্দ, সর্বস্ব আমি তোমার চরণে সঁপে দিয়েছি। সেদিন থেকে আমার বলতে আর কিছু নেই। এই নয়নও আমার না, এই কেশও আমার না, এই হাতও আমার না, চরণও আমার না, কোনো কিছুই আমার না। তবে বলতে পারো গোবিন্দ, আমার ভয়টা কিসের? সবকিছুই যখন আমি তোমায় দিয়ে দিলাম, তাহলে চরণ ধুলি দিলে আমার পাপটা কোথায় হবে? কারণ নিজের চরণের ধুলি তুমি নিজেই মাগবে, তাতে তো আমার কোনো পাপ হবে না। দ্রৌপদী কাঁদতে কাঁদতে বলছে, এই চরণ দুটোকে আমার বটে, এই চরণ দুটোকে আমার বটে, এই চরণ দুটো কি আমার বটে, চরণ দুটো কি আমার বটে, এই দেহ মন প্রাণ, দেহ মন প্রাণ আমি তোমায় দিলাম, চরণ দুটো কি আমার বটে। বলতে পারো গোবিন্দ, সেদিন যখন আমার সর্বস্ব তোমার চরণে সঁপে দিলাম, সেই দিন থেকে আমার কিছুই আমার নেই, আমার নামে আর আমি কিছুই রাখিনি, সর্বস্ব তোমার নামে করে দিয়েছি। তাই চরণও আমার না, তুমি নিজের চরণের ধুলি নিজেই মাগছো, আবার বলছো পাপ আমার হবে। এখানে তো আমার পাপের কোনো বিষয়ই নেই, আমার পাপ কেমন ভাবে হবে? তুমি যুক্তি দিয়ে আমায় বুঝিয়ে দাও। গোবিন্দ ভক্তের কাছে হেরে গিয়েছে, ভক্তের কাছে গোবিন্দ হেরে যায় মাঝে মাঝে। ভক্ত যখন প্রকৃত হয় তখনই ভক্তের কাছে গোবিন্দ হেরে যায়। দ্রৌপদী এক প্রকৃত ভক্ত, সতী সাবিত্রী নারী, তাই দ্রৌপদীর কাছে গোবিন্দ আমার হেরে গেলেন। বললেন, দ্রৌপদী তুমিই ঠিক, তোমায় নরকে যেতে হবে না, নরকে যেতে হলে ওই নারদ যাবে, নরকে যেতে হলে ওই নারদ যাবে, অন্যান্য ভক্তরা যাবে, তবে তোমায় যেতে হবে না, কারণ তুমি হলে আমার প্রকৃত ভক্ত। তাহলে বুঝে নিন মা, প্রকৃত ভক্ত কাকে বলে? যে কিনা নিজের কথাটা আগে ভাববে না, আগে ভাববে গোবিন্দের কথা। কিন্তু মা, আমরা তো তার উল্টোটা করি, তাই না? আমরা করি কি, আমরা নিজের কথাটা আগে ভাবি, তারপর ভাবি গোবিন্দের কথা। নিজের জন্য সবকিছু প্রথমে ভাবি। যখন আমাদের কাছে কোনো টাকা থাকে, আমরা ভাবি কি, এই টাকাটাই আমি এই খাবো, এই টাকাটাই আমি এই জামা কিনবো, বিভিন্ন ধরনের ভাবনা। নিজের পুত্র, পরিজন, আত্মীয় স্বজন ইত্যাদি সবকিছু নিজের জন্য ভাবছি, কিন্তু কখনো ভেবেছি না এই টাকাটাই আমি গোবিন্দের জন্য কিছু কিনবো, গোবিন্দের সেবায় লাগাবো এই টাকাটা নিয়ে? কখনো ভাবিনি। নিজের কথাটা প্রথমে ভেবেছি, কিন্তু পদকর্তা নিজে বলে দিয়েছেন যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে কাম নাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। যদি আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা করেন তবে হবে কি? তবে হবে নরকে যেতে।
নরকে গিয়ে পচা গল দেহদের সাথে তোমায় থাকতে হবে, তোমাকে আগুনে পোড়ানো হবে, গরম তেলে তোমাকে সেদ্ধ করা হবে। নরকে গেলে এগুলোই করা হবে। আর স্বর্গে যদি যান কি হবে? শুধু সুখ আর সুখ। আর সুখ পেতে হলে করতে হবে কি? কৃষ্ণ নাম, হরি নাম, গোবিন্দের নাম। তাই সবাই মিলে একবার আজ হরে কৃষ্ণ নাম হবে তো মা? সবাই মিলে বাহু উত্তোলন করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখে নিন মা, নদিয়া নবদ্বীপ ইস্কন কারা কারা গিয়েছেন একবার হাত তুলুন দেখি। কারা কারা ইস্কন গেছেন? মায়াপুর ইস্কন, বাহ, এতজন গেছেন। তাহলে মায়াপুর ইস্কনে দেখবেন কত সুন্দর করে তারা ভজন গানগুলো করেন। আমি হয়তো অত ভালোভাবে পারবো না, তবে চেষ্টা করব একবার। আমার তো অনেক ভুল হবে বাবা, তবে আপনাদের মতো বাবা মা থাকলে অবশ্যই সেই ভুলগুলো আপনারা মার্জনা করে দেবেন, নিজের কন্যা মনে করে, তাই তো? তাহলে সবাই মিলে একবার সেই ভজন করার চেষ্টা করব। মম নিবেদন সোনা বিষয় দুর্জন সদা কমরত কিছু নাহি মোর গুণ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিবেদন সোনা বিষয় দুর্জন সদা কমরত কিছু নাহি মোরা গুণা। মম নিবেদন সোনা পাপীরা সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি। আমি কি দোষে দোষী? পাপীরা সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি। আমি কি দোষের দোষী? পাপীরা সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি। আমি কি দোষে দোষী? আসুর সকল পাইল চরণ বিনোদ থাকিল বসি। আচ্ছা মায়েরা, এগুলো একটু, এই কথাগুলো একটু কঠিন আছে। আমরা আমাদের বাংলায় যেই গান করা হয় মূল মন্ত্র নাম 16 নাম 32 অক্ষর, সেটাই করব, ঠিক আছে? সবাই মিলে করতে হবে কিন্তু, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে।
সবাই মিলে তো একটু করতে হবে। একবার আমরা করব, একবার আপনারা করবেন। বাবাদেরকেও করতে হবে, আমরা তো সব সময় করছি, আপনাদেরকেও করতে হবে সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার আপনারা বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে। আরো জোরে আরেকটু জোরে করতে হবে। বাহ, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। এই মূল নাম, এই মহামন্ত্র নাম আমাদেরকে দিনে একবার হলেও করতে হবে। সবাই করেন তো? প্রত্যেকে করেন? এই হরে কৃষ্ণ নাম কারা কারা করেন না হাত তুলুন একবার। করেন না? সবাই করেন? তাহলে প্রতিদিন একবার হলেও করতে হবে। কারণ মা হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেভ্য 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 গতিরান্যথ। হরিনাম হইল যুগ ধর্ম, কলিযুগের ধর্মটাই হইল হরিনাম সংকীর্তন। কলিযুগে হরিনাম না করলে কোথাও যাওয়ার পথ নেই। এই মর্তধাম, মৃত্যুর পর মানুষ কোথায় যায় মা? আমরা সাধারণত জানি স্বর্গে যাই, উপরে চলে যাই। তাহলে স্বর্গে যেতে হলে কিন্তু হরিনাম কৃষ্ণ নামটাকে করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম না করলে যাওয়ার কোনো পথ নাই। হরিনাম কৃষ্ণ নাম না করলে যেতে হবে ওই নরকে, গরম তেল সেদ্ধ হতে যেতে হবে। তাই গরম তেল সেদ্ধ হতে না চাইলে করতে হবে হরির নাম কৃষ্ণ নাম। এবার মা কি হয়েছে না, গোবিন্দ তো দ্রৌপদীর চরণ ধরে নিল। গোবিন্দ আমার বুঝে গেছেন যে ভক্তের আনন্দটা কি, ভক্তের প্রেমটা কি, এই হরিনামের প্রেমটা কি, সেটা গোবিন্দ বুঝে গেছে। এবার যেটা বলছিলাম, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা হইল, যেমন ধরুন আপনি বাজার থেকে, ধামুয়ার বাজার থেকে হেঁটে যাচ্ছেন। ধামুয়ার বাজার থেকে হেঁটে যেতে যেতে দেখলেন একটা খুব সুন্দর মিষ্টান্ন ভান্ডার আছে, সেখানে খুব সুন্দর একটা মিষ্টি আছে। দেখে মনে করছেন আহ কি সুন্দর মিষ্টিটা, ওটা যদি আমি খেতে পেতাম কত না ভালো হতো। এটা যদি আপনি মনে করেন যে আমি যদি খেতে পেতাম কত ভালো হতো, এটা মনে করলে হয়ে যাবে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা।
নিজের জন্য ভাবলে হবে না। ওটা যদি আপনি মনে করতেন, আহারে কত সুন্দর মিষ্টিটা, ওটা যদি আমার গোবিন্দকে সেবা দিয়ে আমি একটু প্রসাদ পেতাম, কত না ভালো হতো। হরি বল, হরি বল। পার্থক্যটা কিন্তু সামান্য। যেটা আপনি ভাবছেন আমি খাবো, খাবারটা কিন্তু আপনিই খাবেন, কিন্তু গোবিন্দকে যদি সেবা দিয়ে খান, যা কিছুই খাবেন, যদি প্রথমে গোবিন্দকে একটু সেবা দিয়ে তারপর ভক্ষণ করেন, তবে হবেটা কি? পূর্ণ হবে, জীবন সার্থক হয়ে যাবে। যা কিছুই খাবেন আগে গোবিন্দকে সেবা দেবেন। কিন্তু মায়েরা, আমরা করি তো তার উল্টোটা। আমরা বাড়ি বানাচ্ছি 10 তলা, আর গোবিন্দের থাকার জায়গা নেই। গোবিন্দের থাকার জায়গা কোথায়? সিঁড়ি ঘর। ঘরের মধ্যে একটা ছোট্ট তক্তা লাগিয়ে সেখানে গোবিন্দের একটা পট বসানো। আহ, সুন্দর পুজো হচ্ছে। শুধু ভক্তি দেখালে হবে না, গোবিন্দকে ভক্তি করতে হবে অন্তর থেকে। নিজের বাড়িটা 10 তলা, নিজের বাড়িটা পাথরের চকচকে রং করা, দারুণ ব্যাপার, কিন্তু গোবিন্দের থাকার জায়গাটা কোথায়? ঘরে এতটুকু জায়গা, এটা গোবিন্দের থাকার জায়গা? এসব করতে পারলেন কি করে? গোবিন্দ কৃপা করেছেন, গোবিন্দ সামর্থ্য দিয়েছেন, তাই আপনি করতে পারছেন আজ। গোবিন্দ সামর্থ্য না দিলে কখনোই করতে পারতেন না। নিজের জোরে, নিজের হাতের জোরে, বাহুর জোরে কিছুই হয় না। গোবিন্দ যদি এই বাহুটুকু না দিত, তবে কি আজ আপনি কাজ করতে পারতেন? গোবিন্দ কি না দেননি, কি না দেননি, সব কিছু দিয়েছেন আমাদেরকে। তবু আমরা হরে কৃষ্ণ নাম করছি না, দিনে একবারও করার সময় পাচ্ছি না। আমরা বলি কি সময় নেই। সময় নেই তো মা, হরে কৃষ্ণ নাম করার সময় নেই তো? সময় নেই, আমাদের সংসারের এত চাপ, সময়ই পাই না হরে কৃষ্ণ নাম করার। হরে কৃষ্ণ নামটা এমন জিনিস মা, এমন বস্তু যে আপনি কাজ করতে করতে, রান্না করতে করতে আপনি হরে কৃষ্ণ নাম করতে পারবেন, স্নান করতে করতে হরে কৃষ্ণ নাম করতে পারবেন, আপনি ঝাঁট দিতে দিতে হরে কৃষ্ণ নাম করতে পারবেন, ঘর মুছতে মুছতে হরে কৃষ্ণ নাম করতে পারবেন, সব জায়গায় আপনি হরে কৃষ্ণ নাম করতে পারবেন। তবে করতে বাধাটা কোথায়? করতে অসুবিধাটা কোথায়? এইদিকে হাতটা চালিয়ে যান আর মুখে হরে কৃষ্ণ নামটাও চালিয়ে যান। এদিকে আপনার কর্মটাও হচ্ছে, ধর্মটাও হচ্ছে। আগে কর্ম বলা হয়, আগে কর্ম তারপর ধর্ম, কিন্তু মা দুটো একসাথে করলে কেমন হয়? খুবই ভালো হয়। তেমনি যদি আপনি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাটাকে না করে, নিজের কথাটা না ভেবে, নিজের পুত্র পরিজন আত্মীয় স্বজন হেনা তেনা না ভেবে যদি ভগবানের কথাটা ভাবেন, খুবই ভালো হবে। এই যে কমিটির বাবারা এত সুন্দর কীর্তনের আয়োজন করেছেন, সত্যি নিজেকে এই জায়গায় এসে, নিজে এই জায়গায় দাঁড় হয়ে খুবই ভালো লাগছে। এই জায়গায় যে দাঁড়িয়ে আছে, গোবিন্দের তো কৃপা আছে, আর কমিটির বাবাদের চরণে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য প্রণাম। তারা আমাকে না আনলে আজ আপনাদের মতো ভক্তের সম্মুখে আমি দাঁড়াতে পারতাম না, কখনোই আসতে পারতাম না। তাই তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। কমিটির বাবারা এত সুন্দরভাবে আয়োজন করেছে, সত্যিই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগছে। আজ গোবিন্দের নাম গান করার জন্য তো এত আয়োজন হয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তাই বাবা, আজ দিনটা বাড়িতে মনটা না রেখে, সংসারের মধ্যে মনটা না রেখে এই হরিবাসরে একটু মনটা দিন, খুবই ভালো হবে। দেখবেন মনে শান্তি পাবে। অর্থ না থাকতে পারে, অনেকে বলে যে হরিনাম করে কি হয়, তাই তো মা বলে তো, হরিনাম করে কি হয়? হরিনাম করলে কি কেউ 2 টাকা দেবে? 2 টাকা পাওয়ার দরকার নেই। হরিনাম করলে না মনে শান্তিটুকুরই দরকার। মানুষ তো শান্তির জন্য, সুখে থাকার জন্য এত কাজ করছে, এত টাকা রোজগার করছে। কিন্তু যদি একটা সহজ পথ অবলম্বন করা হয়, যদি হরিনাম কৃষ্ণ নাম করা হয়, মনে শান্তিটুকুও হবে, আনন্দটুকুও হবে, কর্ম করাও হবে। তাই বাবা, শুধু হরিনাম কৃষ্ণ নাম করতে হবে, কারণ কলিযুগের ধর্ম হলো হরিনাম কৃষ্ণ নাম।